সালের ডিসেম্বর মাসে দাঁড়িয়ে অর্থাৎ বছরের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে অ্যাস্ট্রোজোনের তরফ থেকে কি প্রেডিকশনস দেওয়া হয়েছিল এবং 2025 সালে কি ঘটনাগুলি ঘটেছে সেই প্রেডিকশনসগুলো আসুন আমরা একটু দেখে নিই। এবং এই পুরনো ভিডিওটির লিঙ্ক নিচে দেওয়া রইল, আমার চ্যানেলে গেলেও আপনারা সেটি দেখতে পাবেন। তো এই মুহূর্তে আমরা 2024 সালের ডিসেম্বরে দাঁড়িয়ে আছি, আর মাত্র কয়েকদিন বাকি, তারপরে আমরা 2025 সালে প্রবেশ করব। 2025-এ সিঙ্গেল 5 আছে। 5 রিপ্রেজেন্ট করছে ইয়াং জেনারেশনকে, অর্থাৎ যারা আনএমপ্লয়েড ইয়াং জেনারেশন আছে তারা এবার নিজেদের জন্য আওয়াজ তুলবে, নিজেদের জন্য প্রতিবাদ করবে। এবং দফা দাবি, এই যে 10 নম্বর নিয়ে আপনারা আপত্তি জানাচ্ছেন, তার সপক্ষে যুক্তি? 10 নম্বরটা হচ্ছে সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী। কারণ যেহেতু এটা এন্ট্রি লেভেলের পরীক্ষা, এন্ট্রি লেভেলের পরীক্ষায় কখনো কাউকে এক্সট্রা সুযোগ সুবিধা দেওয়া হয় না। ভারতবর্ষের কোনো পরীক্ষাতেই এই নিয়ম নেই, যেহেতু এটা এন্ট্রি লেভেলের পরীক্ষা। কিন্তু আমাদের গভর্নমেন্ট কিছুমাত্র দুর্নীতিগ্রস্ত লোকেদেরকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য এই 10 নম্বরটিকে নিয়ে এসছেন, নতুন করে প্রণয়ন করেছেন, আইন বানিয়েছেন, গেজেট পাবলিশ করেছেন, যে গেজেটটা হচ্ছে সম্পূর্ণভাবে আমাদের সংবিধান বিরোধী। এই গেজেটের জন্য আজকে লক্ষ লক্ষ যোগ্য ফ্রেশার্স প্রার্থীরা বঞ্চিত হয়ে যাচ্ছে। যারা 60 পেয়েছে, 100% স্ট্রাইক রেটে গেছে, তারাও চাকরি, তাদের নামও লিস্টে আসেনি। এটা কেন হবে? একেবারেই প্রতিদেব, এই 10 নম্বর নিয়ে কিন্তু আপত্তি রয়েছে দু ধরনের চাকরি প্রার্থীদেরই। কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, একদিকে নতুন চাকরি প্রার্থীরা তারা পথে নেমেছেন, অতিরিক্ত 10 নম্বর কেন দেওয়া হচ্ছে? অন্যদিকে মামলা পর্যন্ত দায়ের করা হয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও দাগি প্রার্থীরা তারা পরীক্ষায় বসেছেন। দেখুন, 2025-কে অ্যাড করে 9 আসছে। 9 অর্থাৎ এটা মার্চের ইয়ার হতে চলেছে। অ্যাক্সিডেন্ট হওয়ার একটা প্রবণতা তৈরি হতে চলেছে। আশেপাশের কান্ট্রিজগুলোতে যদি আপনারা লক্ষ্য রাখেন তাহলে দেখতে পাবেন যে 2025-এ অ্যাক্সিডেন্ট হওয়ার যে একটা রেট সেটা কিন্তু একটু উপরে যাবে। শ্যালডিয়ান চার্ট অনুযায়ী যদি দেখা যায় যে ইন্ডিয়া অ্যাড করে কিন্তু নাম্বার 3-তে আসছে, ইভেন ভারত অ্যাড করে নাম্বার 6-এ আসছে। তাই 2025-এ এটাও দেখা যাচ্ছে যে ইন্ডিয়া তাদের 78 ইন্ডিপেন্ডেন্ট ইয়ারে আসতে চলেছে। 78 অর্থাৎ 7+8 কিন্তু নাম্বার 6 আসছে। ইভেন এইটাও দেখা যাচ্ছে যে চায়না অ্যাড করে কিন্তু নাম্বার 6-এ আসছে। তাই এখানে একটা বিষয় দেখা যাবে যে ইন্ডিয়া নিজেদের সুবিধার জন্য কিন্তু চায়নার সাথে হাতও মেলাতে পারে। মার্স ফায়ারকেও রিপ্রেজেন্ট করে, তাই একটা তাপপ্রবাহ বা হিট ওয়েভ বাড়তে চলেছে। এছাড়া যেমন ধরুন দাবানল বা জঙ্গলে আগুন লেগে যাওয়া, আর যেটা দেখা যাবে যে কোনো সুপ্ত আগ্নেয়গিরি জেগে ওঠা বা সাইক্লোন ঝড়, এই ধরনের কিছু ঘটনা ঘটতে চলেছে এবং যার ফলে অনেক ক্ষয়ক্ষতিও হবে। হোপ আই এম রং। Wildfires. What's happening and what are the causes? How did 2025 begin with one of the deadliest disasters in California's history? On January 7th, a catastrophic chain of wildfires broke out across the Los Angeles metro area, destroying over 10,300 structures and displacing nearly 180,000 residents. Tragically, 10 lives were lost. But that's not even the wildest part. It kicked off in the Palisades region, really spread through the Hollywood Hills, hitting the Sunset area and moving on to the Eaton, Hearst, and Lydia fires. The biggest devastation have been prevented, or was it inevitable? California has a long history of devastating wildfires, but in 2025, the fires are quite different in both scale and timing. Typically, fires in California occur during the hot summer months, but this year they erupted in January, a time usually marked by wetter weather. 2024 অর্থাৎ এই বছর কিন্তু স্যাটার্নের ইয়ার ছিল। স্যাটার্ন কিন্তু ইজি মানি দেয় না বা ফাস্ট মানি দেয় না, তাই শেয়ার মার্কেট বা স্টক মার্কেট যথেষ্ট ডাউন ছিল। কিন্তু 2025-এ যখন আমরা প্রবেশ করব তখন কিন্তু শেয়ার মার্কেট ধীরে ধীরে ইমপ্রুভ করতে চলেছে। যদি কোনো রকম পলিটিক্যাল ইস্যুস তৈরি না হয়
বা কোনো রকম যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি না হয়, তাহলে কিন্তু স্টক মার্কেট কিন্তু গ্রো করতে চলেছে। আর যেটা দেখা যাবে যে ইন্ডাস্ট্রিগুলো গ্রো করবে, যেমন ধরুন উইপন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, এনার্জি ইন্ডাস্ট্রি, রিনিউয়েবল এনার্জি, ম্যানুফ্যাকচারিং এবং ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি কিন্তু যথেষ্ট গ্রো করতে চলেছে।